একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পরিত্যাগ করছে না, এই যে কিছুই করা যাবে না, কোনো ফজিলতি না। এখন আসলে মধ্যম পন্থা কি, মাঝখানে আমরা কি করবো তাও জানার দরকার আছে কি নাই? অনেক হাদিসের অনেক আলোচনা, প্রায় 40-50 পৃষ্ঠার বই, সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না। আমি সারমর্মটুকু বলি। সারমর্ম কি? হাদিসের শবে বরাত নামে কোনো শব্দ নাই, এক নম্বর। কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নেই। আছে লাইলাতুন নিসফুম মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন, শাবান মাস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না, সারা মাস রেখে ফেলবেন। বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন। এই মাসের সম্মানার্থে, এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। সুন্নত কি শিখলাম? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। একটা কি পেলাম ভাই? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। আপনি যদি মুকিম হন, শরীর সুস্থ থাকে, মুসাফির না, আপনার সুস্থতা আছে, সব ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। পারা যাবে ইনশাল্লাহ। এটা নবীর সুন্নত হবে। আরেকটা হাদিস মাথায় নিয়ে নেন, আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলেন না। কি হাদিস? নবীজি বলছেন, তোমাদের সামনে, হে আমার সাহাবীরা, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো। আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি। তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে, জামানা সবরিন, সবরের যুগ, কঠিন যুগ। ওই যুগে ঈমান ধরে রাখা, মানে আমার সুন্নতের উপর থাকা, হাতে আগুন ধরে রাখার মতো হবে। ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো, সমাজে একটা সুন্নত মরে গেছে, ওটাকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে। হাদিসটা বুঝলেন? শুধু নেকি না, আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে, নাই, মানুষ আমল করছেন, কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন। পারা যাবে ইনশাল্লাহ। একটা দেখাচ্ছি, যেমন সাহাবীদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন? আগে 2 রাকাত নামাজ পড়তো। কি করতো? মসজিদে ঢুকেই, ওযু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না, আগে 2 রাকাত নামাজ পড়তেন, দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, তারপরে বসতেন। আর নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে এই দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, এই নামাজটা উঠে যাবে। উড়ে যাচ্ছে না আস্তে আস্তে। মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে, তাই না? মানুষ ভুলেই গেছে না সুন্নত। এখন আপনি যদি এই সুন্নতটাকে আবার জীবিত করতে পারেন, ইনশাল্লাহ 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। সমাজে এখন দাড়ি শেভ করা ফ্যাশন হয়ে গেছে, বুঝছেন না? অনেকে শেভ না করলে চাকরি দেয় না। শেভ না করলে কি হয় না? চাকরি পাওয়া যায় না। স্কুলে তো না, কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না। দাঁড়িয়ে আছে, যাও সে পড়ে আসো, তাই বলে। এখন সমাজ চলছে উল্টা। এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন। এটা রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি আল্লাহু আকবার। আপনি যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে নেকি দিবেন। সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট, তাই না? মেসি কাট আর রোনাল্ডো কাট। আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট, 2 পাশ ছিলে মাঝখানে চুল, লন্ডন থেকে শিখে আসছে। এখন চুলেরও কিন্তু সুন্নত আছে, আছে কি নাই? দাড়ির যেমন সুন্নত আছে, চুলের সুন্নত নাই। একদম সামন পিছন সমান করতে পারে, অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করে রাখতে পারে।
অনেক সাহাবী মাথা মুন্ডিত ছিল, আবার অথবা কানের লতি পর্যন্ত বা কাঁধ বাবড়ি রাখতে পারে। এটা চুলের সুন্নত হলো কিনা? এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে। আপনি সুন্নত মনে করে রেখেছেন, ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। এরকম অগণিত সুন্নত আছে, অগণিত, যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমি খুব দুঃখের সাথে বলছি, অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি? একটা মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, ব্যাস উঠে চলে গেলাম, তাই না? উঠে চলে যায় না? তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল। অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহু আকবার, কি বলতে হয়? 3 বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলতে হয় আল্লাহুম্মা আনকাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার পড়তে হয় আয়াতুল কুরসি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর কালিমা শাহাদা। এরপর সূরা ফালাক একবার, সূরা নাস একবার, ইখলাস একবার। আরো অনেক দোয়া আছে, আল্লাহুম্মা লা মানি লিমা আ'তাইত ওয়া লা মু'তি লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। পড়তে হয় আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আরো অনেক দোয়া আছে। দেখেন তো, মোনাজাত করেন, আমি তো না করছি না, আমি তর্ক করতে আসি না এখানে, এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি, কিন্তু এই সুন্নতটা যে উঠে গেল, মোনাজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলে, এই সুন্নতটার উপর আমল কে করবে? সুন্নত উঠে গেল না? আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। এগুলো তো গেল আমলিয়াত। সমাজ চলছে সুদের উপরে, আর আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নেকি পাবেন? সমাজ চলছে জেনায়, আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন, তাহলে কত নেকি পাবেন? সমাজে চলছে দুর্নীতি, আপনি এখন আমানতদারিতা ইনসাফ প্রতিষ্ঠা করলেন, কত নেকি পাবেন? সমাজে চলছে শয়তানি, সব শয়তানি, কি চলছে? শয়তানি। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওহী প্রতিষ্ঠা করলেন, কত নেকি পাবেন? নিঃসন্দেহে আর অনেক বেশি নেকি পাবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান। প্রিয় ভাইরা, যে কথা বলতে এখানে আসলাম, এক বাড়াবাড়ি এক কি ছাড়া ছাড়, এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম। শাবান মাস মানেই এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। তাহলে আমরা কি করবো এই মাসে ভাই? 1 নম্বর কাজ, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এবার আরেকটা পয়েন্ট বলি, সামনে রমজান মাস। রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি, কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি। রমজান মাসে যে নামাজ করে না সেও মসজিদে যায়। দেখা যায় যে জুমার নামাজও করে না, ও তারাবির নামাজ পড়তে যায় কি না? ওই দিন গিয়ে বলে এসি দেন, ইমাম সাহেব এসি অন করেন, তাই না? সারা বছর তো আসে নাই, ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন? এই মসজিদ সাহেব ফ্যান দেন। তখন ওখানে গিয়ে মানে কি বলবো, হ্যাঁ মাতব্বরি করে আর কি। যাক, তারপরেও যে মসজিদে আসছে, আমরা দোয়া করে আল্লাহ হেদায়েত দান করো। আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না, দিব? এখন রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ রোজা রাখি, মানুষকে ইফতার করাই, দান সদকা করি, আমরা যাকাত দেই, তারাবি পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমরা মাশাআল্লাহ অনেক আমল করি। এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না? একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে। একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে, নাকি আস্তে স্লোলি সে মোমেন্টাম ধরবে? কোনটা? আস্তে আস্তে সে গতি পাবে না, ধীরে ধীরে গতি পাবে। ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা, ইবাদত করার অর্থ কি? যেহেতু রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতেন। বুঝতে পারছেন কথা? রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না। মনে করেন আগামীকাল পহেলা রমজান, আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন? তখন গিয়ে আপনি বেগ পেতে হবে। কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন, ইনশাআল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে। এটা একটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, আমল করতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান, যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই, রমজান মাসের হকটা আদায় করতে পারি। এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি। এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে, এবং এই হাদিসটা বিশুদ্ধ। এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে। বাড়াবাড়ি গ্রুপ, ছাড়াছাড়ি গ্রুপ, উভয়ের জন্যই নসিহত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যে 15 শাবানের এই যে রজনী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন, প্রশস্ত করা। এবং ওয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। আল্লাহ পাক কি করেন? তার সমস্ত সৃষ্টিকে কি করেন? মাফ করে দেন। কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা, তাদেরকে ব্যতীত। এক, ইল্লা লিমুশরিকিন, এক নাম্বার যে ব্যক্তি মুশরিক, যে শিরক করে আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে শিরক করে। আর দুই, মুশাহিনিন, যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি, এবং মনের মধ্যে শিরক আছে, শিরকি আকীদা, মুশরিক, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করে দেন। তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা? রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা? আচ্ছা, এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে। ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে। এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে, এগুলো দুর্বল, সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল। ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না। সবাইকে তো মাফ করেন, আর কাকে কাকে করেন না। এই হাদিসে দুটো পেয়েছি, এটা একদম অকাট্য। এটা হলো মুশরিক, আল্লাহ পাক মাফ করেন না। দুই, যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ আছে, এদেরকে আল্লাহ মাফ করেন না। আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায়, এটা দুর্বল বর্ণনা, কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই। সমস্যা আছে? আর পাপ তো পাপই, দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক, পাপ তো পাপই নাকি? পাপ ছাড়তে কোনো সমস্যা আছে? তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায়, যারা হচ্ছে আত্মহননকারী, নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে, এদেরকে আল্লাহ মাফ করেন। আত্মহনন বোঝেন কিনা? আত্মহত্যা যারা করে, আত্মহনন, এটা একটা শ্রেণী পাওয়া যায়। 4 নম্বর একটা পাওয়া যায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার। 5 নম্বর একটা পাওয়া যায়, সেটা হলো মাদক দ্রব্য সেবনকার। মাদক দ্রব্য সেবনকারী, যুবকরা খুব ভালো করে শোনায়, মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন, মাফ করছেন না। আরেকটা পাওয়া যায়, সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে। কিসের পাপে ভাই? জেনার পাপ। এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায়, কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল। বর্ণনা কি? দুর্বল। কিন্তু পাপ তো পাপই নাকি? এই পাপগুলো তো পাপ, এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন? অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা, মুশরিক এবং মুশাহিন, যারা শিরক করে, অন্তরে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক এদেরকে মাফ করেন। এখন আগে জানি শিরক থেকে কিভাবে বাঁচবো, শিরক কি এবং কেন, তারপরে জানবো হিংসা বিদ্বেষ, তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি। মনে রাখবেন, আমল করতে হবে 3টা বিষয় খেয়াল রেখে। কটা বিষয় ভাই? আমল করতে হবে 3টা বিষয় খেয়াল রেখে। এক, আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। 1 নম্বর কি বলেন? এক আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সন্তুষ্টির জন্য না, কারো জন্য না। শুধু কার জন্য? দলিল হচ্ছে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2, আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। কার সুন্নাত মোতাবেক? নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না, সেই আমল করা যাবে না। নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না, সেই আমল করা যাবে না। 3 নম্বর, আমলটা যত সুন্দরী মনে হোক, আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক, যত মজাদার মনে হোক না কেন, নবী করেন নাই, সাহাবীরা থেকে প্রমাণ নাই, আমল করবে না। করলে বেদাত হয়ে যাবে। কি হবে? বেদাত হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে, আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে। কি করতে হবে ভাই? ব্যাস এই 3টা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এক রাতে রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন। শুধু শিরক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না। বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন। এবার আসেন প্রথমে একটু শিরক নিয়ে কথা বলি, তারপরে মুশাহিন নিয়ে কথা।
ধৈর্য ধরবেন তো নাকি? দেরি হচ্ছে, সবর পড়েন। এখন প্রথমে জানি শিরক কি এবং কেন। শিরক হচ্ছে এমন একটা পাপ, যেই পাপ আমল নামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাকে মাফ করবেন না। ভালো করে শোনেন, শিরক এমন একটা পাপ, যে পাপ যদি আমল নামায় থেকে যায়, বিনা তওবায় সে মারা যায়, শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাকে মাফ করবেন। দলিল সূরা নিসা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন। বুঝাচ্ছি, মনে করেন একজন ব্যক্তি জিনা করেছে, কথা নাউজুবিল্লাহ, একজন ব্যক্তি জিনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি। এখন সে তওবা করলে তো মাফ পেতই, তওবা করলে মাফ হতো না? তওবা করলে মাফ তো পেতই। মনে করেন তওবা না করেই মারা গেছে, আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে এই পাপও বিনা তওবাতেই মাফ করতে পারে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না মনে হয়। মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে, জিনা করেছে ইত্যাদি, সে তওবা করার ফুরসত পায় নাই, বিনা তওবায় মারা গেছে। আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে তওবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করতে পারে। কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে, তওবা না করে মারা গেছে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে শিরকের পাপ মাফ করবেন। আমি কি বলতে পারছি? অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে হোক, কোনো একটা ভাবে হোক, নবীর সুপারিশের মাধ্যমে হোক, তাকে জাহান্নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শিরকের পাপ যার আমলনামায় থাকবে, তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সূরা মাইদায় দলিল আছে, শিরকের পাপ যার আমলনামায় আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। শিরক মানে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা। শিরক কত প্রকার হয়? উত্তর 3 প্রকার। কয় প্রকার ভাই? বিশ্বাসে শিরক হয়, মানে আকীদায় শিরক হয়; আমলে শিরক হয়, মানে কাজে শিরক হয়; কথা বা লিসানে শিরক হয়। মনে থাকবে? 1 নাম্বার কিসে শিরক হয়? বলেন আমার সাথে। বিশ্বাসে শিরক হয়, আকীদায় শিরক হয়। 2 নাম্বার আমলে শিরক হয়, কাজে শিরক হয়। 3 নাম্বার কথায় শিরক হয়। কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, কি হবে এটা? বলেন, শিরক। একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে, আরো ইলাহ আছে, তাহলে কি হবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই, মানুষ বানর থেকে হয়েছে, কি হবে? আচ্ছা, বিশ্বাসগত সেই কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে, কি হবে? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম ওসিলা পূজা করতে হবে, তবে কি হবে? কেউ যদি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, মূর্তি এসবে পূজা করে, কি হবে? এগুলো বিশ্বাসগত শিরক। কেমন শিরক ভাই? বিশ্বাসগত শিরক। 2 নাম্বার আছেন আমলগত, কাজগত শিরক। কেমন? মনে করেন সেজদা করতে হয় কার জন্যে? কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করেন, কি হবে? আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয়? সেজদা কার জন্যে? আচ্ছা, তার শিরক হবে। কুরবানি কার জন্য করতে হয়? কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দিন, কি হবে? এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে, এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে। আর জিন বলে একটা জাতি আছে, আমাদের সাথে চলাফেরা করে, আমরা দেখতে পারি না। আমরা কি সব দেখতে পারি? আমরা কি সব জানি? আমরা তো আমার আত্মাকেই দেখতে পারি না। এত ঘুমাই গেছে, আত্মা চলে গেছে, দেখতে পারছেন? আর আমরা কি জানি? আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে? বলেন দেখি, কে জানে? আমাদের জ্ঞান কত ক্ষুদ্র, বুঝতে পারলাম। আগামীকাল কি হবে তাই জানি না, আমার আত্মাকেও চোখে দেখি না। আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম, তাহলে কি হবে? অতএব জিন জাতি আমাদের মধ্যেই আছে কি নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার তৌফিক দান। এবার আসেন, আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয়। এখন বলেন ভাই কেমন করে জানলেন? যত তান্ত্রিক, মান্ত্রিক, কবিরাজ, জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।
এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায়। জিনকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছে, জিন অনেক দূর থেকে দেখতে পারে। মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে, সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার, অথচ ওর কাছে জিন আছে। কি আছে? জিন। এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে, সে অনেক বড় ক্ষমতার অধিকার, তো যাই দেখি ওনার কি ক্ষমতা। এখন আপনি রাস্তায় আসছেন, তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে, সে আগে খবর দিল আসতেছে মক্কেল, ওই যে মক্কেল আসতেছে। এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন কর। সবার সাথে একটা জিন আছে না? আছে কি না? একটা করে জিন শয়তান আছে না সবার সাথে? দুইজন ফেরেশতা, একজন জিন, সবার সাথেই আছে। আছে কি নাই? আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল? জানে তো। আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে? তাহলে আপনি 1 মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে। ও ভবিষ্যৎ জানে না, কিন্তু অতীত তো জানে। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে। ইবাদতের জন্য কিছু মৌসুম দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রমাদান মাস। যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে কি উত্তম। একটা হাদিস বলছিলাম যে এগুলা, এই ধরনের শব্দগুলো যেটা বলা হয় যে আমরা ভাগ হয়ে যাব 73 দলে, বনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে, এর মানে এক্স্যাক্টলি 72, এক্স্যাক্টলি 73 না। বাংলাদেশে আপনি 100টার বেশি ইসলামের দল পাবেন না? তাহলে এখানে 73 শব্দের অর্থ হচ্ছে বেশি। অর্থ কি? সংখ্যা আধিক্য বোঝানো হচ্ছে এখানে। এইরকম করেই লাইলাতুল কদর যে 1000 মাসের চেয়ে উত্তম, এর মানে এই নয় যে এটাতে এভাবে 1000 দিয়ে গুণ করতে হবে, মানে 12 দিয়ে ভাগ করতে হবে 1000কে। ব্যাপারটা এমন না। এটা হচ্ছে আল্লাহ পাকের প্রশস্ততা, আল্লাহ পাক যত ইচ্ছা বাড়াই দিবেন ইনশাআল্লাহ। এখন লাইলাতুল কদর যেমন একটা মৌসুম, রমাদান একটা মৌসুম, শবে বরাতের 15ই শাবান এটা একটা মৌসুম, আপনার জিলহজের প্রথম দশক একটা মৌসুম, হজের সময়গুলো একটা মৌসুম। এরকম করে আমলের কিছু মৌসুম আছে। কি আছে? সিজন আছে। সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান। কি বলেন? আরেকটা প্রশ্ন এখানে উঠে আসবে যে রমাদান মাসটা কেন সবচেয়ে শ্রেষ্ঠ? এর উত্তরটাও কোরআনে আছে, সূরা বাকারার প্রথম দিকে, সূরা বাকারার 2য় পারার দিকে আছে। আল্লাহ পাক বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যে মাসে কি নাজিল করা হয়েছে? রমাদান মাসে কি নাজিল করা হয়েছে? এই কারণেই রমাদান মাসটা শ্রেষ্ঠ। এই কারণেই কি রমাদান মাসটা শ্রেষ্ঠ। আর এই রমাদান মাসের আবার শেষ দশকে বেজোর 5টা রাত পাওয়া যায়, 21, 23, 25, 27, 29। এর মধ্যে কোনো একটা রাত হচ্ছে লাইলাতুল কদর, কোনো একটা রাত। ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আল কোরআনুল কারীম। এখন আমাদের জীবনের যতগুলো সময় আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি। অনেকের বয়স এখানে 25, 30, 40, 50 ইত্যাদি, তাই না? অনেক সময় দেখা গেছে 10, 15 বছর, 20 বছর আপনি দিনের বুঝই ছিল না। এমন হয় নাই? বহু মানুষ দেখা গেছে এখনো দিন বুঝেন না, বয়স 40, 50 হয়ে গেছে। এখন যদি একজন ব্যক্তির হায়াত থাকে 70 বছর, তাহলে তো আমল করার জন্য বাকি আছে 20 বছর। আর শেষের হয়তো 5 বছর সে আমল করতে পারবে না এত অ্যাক্টিভলি। শেষের বয়সগুলো কি হয়? মানুষ দুর্বল থাকে, দুর্বলতা ফিল করে, বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে, স্বাভাবিক। তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবনকাল। কোনটা টাইম বলেন? যৌবনকাল বলতে কতটুকু? ধরেন 15 থেকে 40 বা 45, 50 হাইয়েস্ট, বা 20 থেকে 40। এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলে পেলে হয় মেয়ে, অথবা জুয়া, অথবা পাবজি, অথবা ফ্রি ফায়ার, অথবা দেখা যায় জেনা, অথবা মাদক, অথবা রাজনৈতিক কোনো দল করতেছি। মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি এখানে, যুবকদের বেশিরভাগই। আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র, পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি, মাদ্রাসার কথা বলছি না, আমি আমাদের ভাইদের কথা বলছি, তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন যে ওই যে বলতেছি যে 15 বছর পড়েন, 15 বছর পরেও 15টা সূরার আপনি তাফসীর জানেন, 15টা হাদিস। আপনাকে মাফ করবেন, আমি আঘাত করতে চাচ্ছি না, পেটে বোম মারলেও 15টা হাদিস বের হয় না। এটা কি বাস্তবতা না? কথা ঠিক না বলে?
তাহলে এখন 15 বছরে আপনি 15 কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য। যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো কথাই নাই, লক্ষ লক্ষ টাকা ঢালতেছে, থাকা খাওয়া, মানে চলাফেরা, মেসের লাইফ, ফ্ল্যাট ভাড়া নেওয়া, প্রাইভেট কোচিং, কত কি না করতেছে। কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা কি? পুলসিরাত পার হইতে হবে। তো পুলসিরাত পার হওয়ার জন্য যে এলেম লাগবে, ওই এলেমের সাথে আপনার এলেমের কোনো সম্পর্কই নাই। এখন আবার আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীফার সাথে। তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন, আমি বেশি বলতে চাচ্ছি না। বেশি বললে তো বলবেন বলছি, তাই না? বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতেছেন। আল্লাহ পাক একটা জাতিকে, শুনেন, আল্লাহ পাক একটা জাতিকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায় পাথর নিক্ষেপ করে, বড় বড় পাথর নিক্ষেপ করে, রজম মানে থ্যাতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন। এটা হচ্ছে সাদুম গোত্র, জর্ডানের ডেড সি, মৃত সাগরের পাশে এরা থাকতো। এই কওমের অপরাধ ছিল, এরা ছিল ছেলে ছেলে জেনা করত। কি করতো বলেন? ছেলে ছেলে জেনা করত, ছেলে ছেলে প্রেম, ছেলে ছেলে মহব্বত, ছেলে ছেলে জেনা। এখন বলা হচ্ছে যে একটা ছেলে, বাইর থেকে ছেলে, মনটা নাকি মেয়ের মতো। মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে? কার সাথে? মেয়ের সাথে না ছেলের সাথে? আগে ছিল ছেলে, পরে সেক্সুয়াল সম্পর্ক করতেছে ছেলের সাথে, তাহলে এটা কি হলো? সমকামিতা। কি হলো? সমকামিতাকে ঘুরাই খাইলেন আর কি। যেমন সুদ অনেক সময় মানুষ ঘুরাই খায়, ওই রকম সমকামিতাটাকে ঘুরাই খাওয়ার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো কম ছিল না এই কম এলুতের আগে। সূরা আনকাবুত পড়েন। কোন সূরা? সূরা আনকাবুত আর সূরা হুদ। সূরা হুদ, সূরা আনকাবুত, দেখবেন বিস্তারিত লেখা আছে। এত জঘন্য কম ছিল, এত জঘন্য যে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন লূত আলাইহিস সালামের বাসায়। ওই ফেরেশতাদেরকেও তারা চাচ্ছে। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, ওটা আরেকটা আলোচনা। তবে এর শাস্তিটা জেনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও, এটা তাদের জন্য এই হাদিসটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে। এটা সবার উপরে এটা না, যাদের হাতে এই ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ওদেরকে পাও তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহি, যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল, যার সাথে করা হয়েছে, দুটাকে হত্যা করবা। এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল। আপনার চাইলে মানেন, না হলে মানেন না, কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে একদম কলার ধরে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার খেলাফতে, মানে তোমার দায়িত্বে, খেলাফত মানে কি? দায়িত্ব। আমরা সবাই আল্লাহর খলিফা, আমরা কি সবাই আল্লাহর, মানে আল্লাহ পাকের প্রতিনিধি। তো তোমার খেলাফতে, তোমার রাজত্বে, তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে? তুমি আজকে উত্তর দাও সবার সামনে। মনে করেন না যে আল্লাহ পাক ধরবেন না, এটা বেশি না, অপেক্ষা করতে থাকেন। কতদিন বাঁচবেন? 100 বছর? 100 বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না। আল্লাহ পাক এটা ধরার জন্য অপেক্ষা করছেন, যদি না আমরা ফিরে এসে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন। সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না। মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি, কোরআন ভালোবাসি, কোরআনের জন্য জান দিব, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না। যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না, তার জন্য আপনি জীবন দিবেন? যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন, এই পর্যন্ত ঈমান তো যাওয়া অনেক দূরের কথা, তাই না বিষয়টা? এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না, কারণ তিলাওয়াতি তো এখনো শিখছেন না, অনুবাদ পড়ছেন না, আয়াতের অর্থগুলো জানছেন না। এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন, পুরো মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না। এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও। কি করো? কে শুনবে এই কথা? এখন কে মানবে এই কথা? আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে, সমকামিতা তো বহু দূরের কথা, এমনি জেনা করলে জনসমক্ষে 100 বেত্রাঘাত করবা। সূরা নূর, কোন সূরা? সূরা নূর আয়াত নম্বর 2-3, ভাষায় গিয়ে চেক করে দেখ। আর চোরের হাত কাটা সূরা মাইদা, কোন সূরা? সূরা মাইদা। আমি নিজে নিজে কোনো কথা বলতেছি না, এই কিতাবেই আছে। আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে, ডাকাতি, ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা। ডান দিকের হাত
বাম দিকে পা কেটে ফেলে, এটা কে কাটবে? কারা কাটবে? সাধারণ মানুষ? আপনি পারবেন? যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা। আমাদের উপর এটা দায়িত্ব না। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে জানানো, প্রচার করা, কারণ আমার কাছে ইলম টাস। এরপরে যদি সে না করে, তার ফল সে ভোগ করবে, তার হিসাব সে দিবে। আমাদের কাছে এই পর্যন্ত শেষ, কুল্লু খালাস। আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে, তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? এখানে আছে, এর ব্যাখ্যা তো হাদিসও আছে। মাদকদ্রব্য সেবন করে, কি সেবন করে? 40টা বেত্রাঘাত। কয়টা? কে মানে কোরআনের কথা? এখানে আছে যে ব্যক্তি সুদ খায়, কি খায়? আরো আসতে বলে, যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে, নবীর সাথে যুদ্ধ করে। আস্তে আস্তে বলতেছিলাম এই কথাটা, কোরআনই আছে। কে মানে কথা? কে মানে? নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে। এগুলো এখন কে কাকে বাস করবেন? এগুলা কে শুনবে এই কথা? সুদী এনজিওর 6 লাখ দেশ ভরে, তারপরে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো শহর নাই, এমন কোনো ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই। নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। বলে নাউজুবিল্লাহ। আমাকে বুঝান তো, নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে? হ্যাঁ, নবী কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে অভিশাপ দেন, ও জান্নাতে যেতে পারবে? এত সহজ। নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম, যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি। যে সুদ খায়ও না, দেয়ও না, কিন্তু সাক্ষী থাকে, কি থাকে, আমি তাকে অভিশাপ দিচ্ছি। আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে, আমি তাকেও। বলেন তো এর মধ্যে পড়লো কিনা? পুরো সিস্টেমটা পড়ে নাই? আরো আছে এই যে মেয়েরা কি শুনতে পারতেছে? যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, ট্রান্সজেন্ডার তো বহুদূরের কথা। ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে, তাই না? ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে, মনটা নাকি ছেলে ছেলে করে। যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয়ে পুরুষাঙ্গ কাটে ফেলাই দিল, আর যাদের মনটা ছেলে ছেলে করে ওরা কি করবে? চিন্তা করেন, চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটাতে আসছে, চিন্তা করছে? আমি এমনি এমনি বলি না, এটা আবু জেহেলের যুগ। কার যুগ? শোনেন, আবু জেহেলের যুগে এরকম জেনা বেশি ছিল। পর্নোগ্রাফি তখন ছিল না, ব্যভিচার বেশি ছিল, জুয়া বেশি ছিল, মাদক বেশি ছিল, গোত্রীয় হানাহানি মারামারি ছিল, শিরক ছিল, সুদ ছিল। এই যুগের নাম হলো আইয়ামে জাহেলিয়া। ওই যুগটা হচ্ছে আবু জেহেলের যুগ। এখন এগুলোর কোনটা নাই? এখন আমাদের সমাজের কথা বাদ দেন, পুরো বিশ্বের দিকে তাকান, পুরো বিশ্বের দিক বড় করে চিন্তা করেন। বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন? এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কিয়ামতের দিকে। কোন দিকে? ধ্বংসের দিকে, কিয়ামতের দিকে। যদি না ফিরে আসে, যদি না ফিরে আসে। আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির, তুমি উপদেশ দাও, ইন নাফআতিয যিকর, যদি উপদেশ কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। আমরা কারো প্রতি কি নই? দারোগা নই। আমাদের কাজ কি? বাল্লিগু আন্নী ওয়ালাউ, প্রচার করো একটা আয়াত জুড়ে যাও, ব্যাস। এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন। এখন বলতে চাচ্ছিলাম, দেখেন সব ট্রান্সজেন্ডার বহু দূরের কথা। নবীজি বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মেয়ে যদি ছেলের পোশাকও পরে, মানে ছেলের মতো শার্ট, ছেলের মতো প্যান্ট, জিন্স, গেঞ্জি, টি শার্ট, নাউজুবিল্লাহ, তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ। আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনেছেন? মদিনায় মুনাফিকদের সর্দার, ইসলাম কবুল করেনি, করে নাই, মুখে কালিমা পড়েছে না, কেন জাহান্নামে যাবে তাহলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুখে, তার আগে কলিজার ভিতরে, আগে কলবে, হৃদয় থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মননে বিশ্বাস করা এবং সেভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা। এরপরে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, তওবা করে ফিরে আসার সুযোগ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহ কে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটতা থাকলে মুনাফিক হয়।
আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকলে ফাসেক এবং জালেম হয়। আর লা ইলাহা ইল্লাল্লাহকে মন থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করে কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ মুসলিম হয়। আমি কি বোঝাতে পারছি? ইমানের পিলার কয়টা? 6টা না নাকি 7টা? 5টা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, মাল ঈমান, আখবিরনি আনিল ঈমান। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলুন ঈমান কাকে বলে, আমাকে বলুন ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, 1 নম্বর তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের প্রতি। সমস্ত আসমানি কিতাব, শুধু কোরআন নয়, সমস্ত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছেন বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র রাসূল নন, এর আগেও অসংখ্য নবী রাসূল এসেছেন, বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনের প্রতি, মৃত্যুর পর পরকাল আছে, কবর আছে, জান্নাত জাহান্নাম আছে, মিজান পুলসিরাত আছে ইত্যাদি। 6 ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীর বা ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। এই 6টা পিলারে যে ব্যক্তি বিশ্বাস করে, মন থেকে মুখে স্বীকৃতি দেয়, কাজে বাস্তবায়ন করে, তাকে আমরা বলছি পরিপূর্ণ মুমিন। কথা কি বুঝতে পারছেন? এই হলো ইমানের 6টা পিলার, 5টাও নয় 7টাও নয়। 5টা পিলার হচ্ছে ইসলামের। ইসলামের পিলার কয়টা? 5টা। একটা হচ্ছে তাওহীদ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 নম্বর সালাত কায়েম করা। 3 নম্বর যাকাত প্রদান করা। 4 নম্বর রমাদান মাসে, এই যে আসন্ন রমাদান মাসে সওম রাখা। এবং 5 নম্বর সামর্থ্য হলে হজ করা। এই 5টা হচ্ছে ইসলামের পিলার। আর ইসলামের ভিত্তি কয়টা? ইমানের ভিত্তি কয়টা? আপনারা প্রত্যেক দিন একটা অংশ আল্লাহ পাকের জিকিরের জন্য খাস করে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি থেকে বেশি বলার চেষ্টা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, দরুদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করেন। যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর রাসূল বলছেন তার উপর আল্লাহ পাক 10 বার রহমত করবেন ইনশাআল্লাহ। তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, 10টা নেকি লেখা হবে এবং তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে দরুদ বেশি বেশি পড়লে আপনার টেনশন দূর হয়ে যাবে। যে ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি পড়ে তার টেনশন কমে যায়। একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটুকু বলবেন, কারণ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু নাম শুনেও আমার প্রতি দরুদ পড়ে নাই, এই ব্যক্তির জন্য ধ্বংস। হে টিকটক প্রজন্ম, তোমাদেরকে কি বোঝাতে পারলাম? নবীর নাম তোমাদের কানে যাওয়ার পরেও যদি তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না পড়ো, নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য অভিশাপ বা ধ্বংস। নবীজি আরো বলেছিলেন, বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, এই ব্যক্তির জন্যও ধ্বংস। এখনকার যুব সমাজকে কি হাদিসটা বোঝাতে পারলাম? বৃদ্ধ পিতামাতা আছে, তাদের সেবা যত্ন করে জান্নাত কিনতে পারছে না, এই ব্যক্তির জন্য ধ্বংস। আরেকটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত করে নিজের গুনাহ মাফ করাতে পারেনি, এই ব্যক্তির জন্য ধ্বংস। তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? কারণ দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে দোয়ার মধ্যে দরুদ থাকতে হবে। আমরা তো দোয়া করি আর বলি কবুল হচ্ছে না কেন, তাই না? আমাদের অবজেকশন না এটা? দোয়া করেই যাচ্ছি, কবুল হচ্ছে না কেন? দোয়া কবুলের সিস্টেম তো আপনি জানেন না। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে,
ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে বান্দাকে বলে দাও হে নবী যে আমি বান্দার খুবই কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন এই কথা। এবং আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন অন্য হাদিসে, রাতের শেষ অংশে, ধরে নেন যে 1টা থেকে 4টা বা 2টা থেকে 5টা, আল্লাহ ভালো জানেন, রাতের শেষ অংশে রাতকে 3টা ভাগে ভাগ করেন। এখন চলছে রাতের 2য় ভাগ নাকি? রাত শুরু হয় কখন থেকে? পশ্চিমাদের মতো রাত 12টা থেকে। সূর্য ডুবলেই রাত শুরু হয়। পশ্চিমারা শিখিয়েছে রাত 12টা 1 মিনিটে দিন রাত শুরু হয়, তাই না? আর আল্লাহ পাক শিখিয়েছেন সূর্য উঠলেই দিন, সূর্য ডুবলেই রাত। রাতকে 3 ভাগ করে ফেলেন। শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসা। আল্লাহ পাক কিভাবে নেমে আসেন এটা প্রশ্ন করার দরকার নাই, এটা আমাদের বুঝে আসবে না। সবকিছু আমাদের বুঝে আসতে হবে জরুরি না। জরুরি? আমরা মনে করি যে সব কিছুর ব্যাখ্যা মনে হয় আমরা দিতে পারবো। আসলে কি পারবো? বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, যে বিজ্ঞানের দাপটে এখন টেকা যাচ্ছে না। কোনো কিছুকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা গেলে মানুষ বিশ্বাস করে, অন্যথায় বিশ্বাস করতে চায় না। নামাজের কথা বললেও বলে যে এর বৈজ্ঞানিক উপকারিতা কি সেটা বলেন। আপনাকে বৈজ্ঞানিক উপকারিতা খুঁজতে হবে কি জন্য? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখন বলেছেন আত্মসমর্পণ করো, ব্যাস আত্মসমর্পণ করবেন, সিম্পল। এখানে যুক্তি, বিজ্ঞান, দর্শন খোঁজার তো কোনো দরকার নাই। কেউ যদি বলে এই কনসেপ্টটা মৌলবাদী কনসেপ্ট, আপনি বলবেন যে আমি মৌলবাদী হিসেবে গর্বিত। আল্লাহ পাক বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমকে তার রব বলেছেন আত্মসমর্পণ করে, যখনই বলেছেন তখনই তিনি আত্মসমর্পণ করেছেন। এর নাম ইসলাম। সবকিছুকে এই 3টা বিষয় দিয়ে প্রমাণ করা নাও যেতে পারে। বিজ্ঞানকে শুধু জিজ্ঞাসা করেন না, ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ সোল, রূহ? বিজ্ঞান, তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে? পারবে? আত্মা কাকে বলে, কত প্রকার, কি কি? আত্মা কঠিন নাকি তরল না বায়বীয়? পারবে? পারা যাবে? তাহলে কি আত্মার অস্তিত্ব নাই? একজন মানুষ জীবিত, একজন মৃত, কি পার্থক্য এর মধ্যে? একজন জীবিত, একজন মৃত, কি পার্থক্য? কি নাই তার মধ্যে? ইহুদিরা জিজ্ঞাসা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই যে 3টা প্রশ্ন করেছিল না, আসহাবুল কাহফের কি হয়েছিল, যুলকারনাইন বাদশার কি হয়েছিল, এবং রূহ কাকে বলে। তারাও এর সংজ্ঞা খুঁজেছে। আর ইহুদিদের কাছে সবচেয়ে বেশি আসমানি কিতাব এসেছে, বনু ইসরাইল। আল্লাহ পাক উত্তরে কি বলেছেন? সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াতটা পড়ে দেখেন। ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাকে তারা আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। আল্লাহর আদেশে মায়ের গর্ভে এসেছে, আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে চলে যাবে। কোনো ব্যাখ্যার দরকার আছে? মানুষ মারা গেলে, হুট করে মারা গেলে বলে হার্ট অ্যাটাক করে মারা গেছে, কারণের দরকার আছে? আল্লাহর হুকুম হয়েছে মরে গেছে, সিম্পল। এই রূহটা কোথায় ছিল? এই রূহটা ছিল রূহের জগতে, আলমে আরওয়াহ একটা জগৎ আছে। এই জগৎ কত গ্যালাক্সি দূরে, এটা নিয়ে আমাদের গবেষণা করার দরকার নাই। এটা নিয়ে তারা গবেষণা করতে পারে যাদের আল্লাহ বিশ্বাস নাই, তারা খুঁজে খুঁজে বের করো। কিন্তু এই জগৎ আছে, আলমে আরওয়াহ, রূহের জগৎ বলে একটা জগৎ আছে। আলামে বারজাখ একটা জগৎ আছে, যেখানে মৃত মানুষের আত্মাদেরকে রাখা হয়েছে এবং এখানে শাস্তি দেওয়া হচ্ছে, অথবা সেখানে আপনার এই পুরস্কার দেওয়া হচ্ছে। এই 2টা পার্ট, একটা ইল্লিন, একটা সিজ্জিন। পুণ্যবানদের আত্মা চলে যায় ইল্লিনে, আর বদকারদের আত্মা চলে যায় সিজ্জিনে। সিজ্জিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, জাহান্নামকে দেখানো হয়েছে। মেরাজের রাতে তিনি দেখে এসেছেন সুদখোরদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মেয়েকে বুকের মধ্যে হুক লাগিয়ে লটকায় রেখে শাস্তি দেওয়া হচ্ছে, ব্যভিচারিণী, জানাকার। দেখানো হয়েছে এক শ্রেণীর মানুষ পচা গোশত খাচ্ছে, ভালো গোশত খাচ্ছে না। এরা ছিল পরকীয়াকারী। স্ত্রী ছিল বাইরের মেয়ের সাথে জেনা করত, স্বামী ছিল বাইরের ছেলের সাথে জেনা করত। নবীকে দেখানো হয়েছে যে এক শ্রেণীর মানুষ আগুন খাচ্ছে, পেটের ভিতর দিয়ে ঢুকছে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। এতিমের মাল ভক্ষণ করেছিল এরা। দেখানো হয়েছে এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। বলা হয়েছে এরা আপনার উম্মতের বক্তা, কথা বলতো, নিজে আমল করতো না।
দেখানো হয়েছে যে এক শ্রেণীর মানুষ হামাগুড়ি দিচ্ছে, হাতে তামার নখ, এই নখ দিয়ে গাল হ্যাচড়াচ্ছে, গায়ের চামড়া গোশত তুলে ফেলছে, সেটা খাওয়ার চেষ্টা করছে। গীবতকারী, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো পা। এরকম অনেক শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এবং বেশি থেকে বেশি জাহান্নামে দেখানো হয়েছে অহংকারী মানুষদেরকে, উদ্ধত মানুষদেরকে এবং মহিলাদেরকে। বারজাখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। বলতে চাচ্ছি, যেটা দেখা যায় না তাকে বিশ্বাস করব না, এই কনসেপ্ট ঠিক না। কোনো কিছুকে বিজ্ঞান, যুক্তি, দর্শন প্রমাণ করলেই বিশ্বাস করতে হবে, না হলে করব না, এই দর্শন ঠিক না। মানুষের জ্ঞান নিতান্তই ক্ষুদ্র, এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ সবকিছু ব্যাখ্যা করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পড়লে এক শ্রেণীর মালায়েকা দরুদগুলোকে সংগ্রহ করেন, সংগ্রহ করে নবীর কবরে পৌঁছে দেন, তিনি উত্তর দিয়ে থাকেন ওয়া আলাইকাস সালাম। সাহাবী জিজ্ঞাসা করছেন, আমার দোয়ায় আমি কতটুকু দরুদ পড়ব? দোয়া কবুলের সে কথা বলছিলাম। রাতের শেষ অংশে আল্লাহ পাক নেমে আসেন। কিভাবে আসেন আপনার জানার দরকার নেই, বিশ্বাস করেন। এসে বলতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে দান করব। কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আহ্বান করতে থাকেন যখন আমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাই না। প্রজন্ম কি করে? এই প্রজন্ম ওই সময় ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। ওই সময় দেখবেন ফোনে রাত জেগে 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 জেনা করছে আর মেয়ের সাথে কথা বলছে। এই সময়টাতে কি করে? মুভিজ দেখে, কোনো কোনো ক্ষেত্রে পর্ন দেখে, সিরিয়াল দেখে। একবারে ভোর হবে যখন, ফজরের আজানের আগ দিয়ে ঘুম দিয়ে দিবে, উঠবে জোহরের নামাজে লাগে। এটা ট্রেডিশন, এখন এটা চলছে। এবং এই কাজগুলো করতে 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 ফিজিক্যালি, মানসিকভাবে তো আগেই বিকলাঙ্গ হয়ে গেছে, ফিজিক্যালি এরা এত দুর্বল হয়ে গেছে যে আমাদের বাপদাদাদের জেনারেশনের গায়ে এখনো যে শক্তি আছে, তাদের গায়ে সে শক্তি এখন নাই। হ্যাঁ, এবং এই নৈতিক মূল্যবোধের অবক্ষয় এদেরকে যে গ্রাস করেছে, যদি কখনো দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে, এটা দাঁড়াতে পারবে না। বিশ্বাস করি না আমি, অন্তত আমি বিশ্বাস করি না। যাদের সারাটা দিন ফিকির হচ্ছে মেয়ে, গার্লফ্রেন্ড, মাদক, আপনার ইয়াবা সেবন করা, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, অ্যালকোহল সেবন করা, জুয়া খেলা, ক্যাসিনোতে যাওয়া, মেয়েদেরকে নিয়ে ডেট করা, রাত্রেবেলা পর্নোগ্রাফি দেখা, মাস্টারবেশন করা, নিজের উপর জুলুম করা, পর্ন দেখতে দেখতে নিজের ভিতর থেকে একটা পশু হয়ে গেছে। ভিতর থেকে পশু। ছোট ছোট মেয়েদেরকে পেলে ধরে ধর্ষণ করে ফেলবে। বিগত 8 দিনে 42 জন শিশুকে এদেশে ধর্ষণ করা হয়েছে। এদেশে আপনি রিপোর্ট দেখেন, খবর দেখেন না? তারাও তো হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামলাতে। এই যে কিশোর অপরাধ যে বেড়েছে, এই যে কিশোর গ্যাং তৈরি করছে, এরা কত বছর বয়স এদের? 15 থেকে 20 এবং এমনভাবে ক্রাইম করে আপনার মাথা খারাপ হয়ে যাবে, চিন্তাই করতে পারবেন না। এত সুপরিকল্পিতভাবে ক্রাইম করেছে। গতকালই আমি দেখেছি যে পতিতালয় গিয়েছে 2 বন্ধু, এক বন্ধু জেনা করেছে, আরেক বন্ধু ভিডিও করেছে। আরেক বন্ধুকে ব্ল্যাকমেল করছে ওই ভিডিও দিয়ে। যাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, এসে এই বন্ধুকে জবাই করে চলে গেছে। খুব চমৎকার সমাজ না আমাদের এখন? যখন আমরা বলি যে এই যুব সমাজকে কোরআন শেখান, রাসূলের সুন্নাত শেখান, আল্লাহর রাস্তায় সময় দেওয়ার মানসিকতা তৈরি করেন, বাধ্যতামূলক কোরআন শেখান, নামাজি বানান, ইসলামিক বই পুস্তক পড়ান, আলেম ওলামাদের সামনে নিয়ে আসেন, ওদের সাথে বসান, কথাবার্তা শোনান, তখন আপনি বলে দেন তারা জঙ্গি হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে? তারা কোরআনের কাছে আসলে সন্ত্রাসী হয়ে যাবে? এখন তারা কি আছে? এই কিশোর গ্যাংয়ের ছেলেরা কি? সবকিছু বাহ্যিক চোখ দিয়ে দেখতে হবে এমন নয়। অভ্যন্তরীণ চোখটাকে কাজে লাগান। আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যেই শান্তি কামিয়াবি আছে। আল্লাহ পাক প্রথম আকাশে নেমে এসে আহ্বান করেন, কে আছো চাইবে আমি দিব, কে আছে ক্ষমা চাবে আমি ক্ষমা করে দেব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। আমাদের আল্লাহ বলতে থাকে। দোয়া কবুলের সময়গুলো শুনে নেন। রাতের শেষ অংশে দোয়া কবুল হয়। বৃষ্টি পড়ছে, বৃষ্টি, দোয়া করলে দোয়া কবুল হয়। আজান হচ্ছে, আজানের উত্তর দেন, উত্তর দেওয়ার পর আজানের দোয়া পড়েন, তারপরে রাসূলের প্রতি দরুদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত উঠিয়ে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজান হয়েছে,
ইকামত হবে, আজান ইকামতের মাঝখানে একটা সময় আছে না, এই সময় দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর করে ওযু করেন, ওযু করে হাতটা তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন, নামাজ শেষে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কোনো ভালো কাজ করেছেন, গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন, ভালো কাজ করেছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন, এই কাজটাকে ওসিলা করে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। করা যাবে? আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি, নামাজের সেজদায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন, আল্লাহর সামনে নত করেছেন, এই সেজদায় তাসবিহ পাঠ করেন সুবহান রাব্বিয়াল আ'লা অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি অথবা সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ পাঠ করেন, পড়ার পর দোয়া করেন। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোনো সময় এত কাছে যেতে পারবে না। আর আমরা কি করে, টুক করে সেজদা দিয়ে টুক করে উঠে যাই, একটা দোয়া করার সুযোগ পাই না, চান্সও দেই না। সেজদায় দোয়া কবুল হয়, প্রত্যেকটা সেজদায় একটা করে দোয়া করেন না, একটা করে দোয়া করেন। আরবিতে দোয়া করতে বলে সবচেয়ে ভালো, যেগুলো কোরআন এবং সুন্নাহ থেকে সাব্যস্ত। যদি নফল নামাজ পড়েন, আপনার আরবি জানা নাই মোটেই, বাংলাতেই বলেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, আল্লাহ আমার ছেলেটাকে হিদায়াত দাও, আল্লাহ আমার রিজিক প্রশস্ত করে দাও, আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, বলা যায় না? দোয়া কবুল অন্যতম সময় রমাজান মাস যেটা সামনে আসছে, রোজা রাখা অবস্থায় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যখন মানুষ আপনার আমল দেখছে না, আপনি গোপনে আমল করছেন, সৎ আমল, যে কাজগুলো মানুষ দেখছে না, আপনি জানেন, আল্লাহ জানেন, ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও আচ্ছা, অসুস্থ হয়েছেন, দোয়া করেন, দোয়া কবুল হতে পারে। অসুস্থ রোগী দেখতে গিয়েছেন, রোগীকে বলেন আমার জন্য দোয়া করুন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। রোগীর দোয়া ফেরেশতাদের দোয়ার মতো, রোগীর দোয়া মালায়েকার দোয়ার মতো কবুল হয়ে যায়। দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। ওই সাহাবীর কথা বলছিলাম, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়ায় কতটুকু দরুদ পড়ব? নবীজি বলছেন, তোমার যতটুকু ইচ্ছা। সাহাবী বলছেন, আমি কি 4 ভাগের 1 ভাগ পড়ব? নবীজি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, বাড়াতে পারলে ভালো হয়। সে বলছে, আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব? নবীজি বললেন, তোমার ইখতিয়ার, যদি বাড়াতে পারো খায়ের। সবশেষে সাহাবী বলছেন, আমি কি পুরোটা সময় দরুদ পড়ব? নবীজি বলছেন, তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না, তোমার সব কিছু ক্লিয়ার। ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন সব। একটা কালিমা আছে, সকালে এবং সন্ধ্যায় 7 বার করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। বলে দেব সেটা কি? হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কোন সূরায় আছে এটা? কে বলতে পারবেন? একজনও নাই? আলেম একজন বলেছেন, আমি জেনারেলদের কাছ থেকে উত্তর চাচ্ছি। কোথায় আছে? হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে সূরা আপনাকে প্রমাণ করে দিবে যে আপনি মুমিন না মুসলিম না মুনাফিক, তার নাম সূরা তাওবা। একটা সূরা কোরআনের যে প্রমাণ করে দিবে যে আমি আসলে মুমিন না আমি আসলে মুসলিম না আমি আসলে মুনাফিক, প্রমাণকারী সূরার নাম হচ্ছে তাওবা। এই সূরার শেষের দিকে আছে, একদম শেষে, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার প্রতি তাওয়াক্কুল করেছি, ভরসা করেছি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের রব। এই কথা যে বলবে সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এটা আরেকজন নবী বলেছিলেন, তার নাম কি? এটা একজন নবী বলেছিলেন, তার নাম কি? যাকে আগুনে ফেলা হচ্ছিল। হ্যাঁ, এবার বুঝতে পারছেন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তাকে ফেলা হচ্ছে তখন জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন, এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে? আপনি চাইলে আমি এই আগুনের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হাসবি আল্লাহ
ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। বলার সাথে সাথেই আল্লাহ পাক বললেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। এই আমলগুলো নিয়মিত করেন, আল্লাহ পাক করার তৌফিক দান করুন, আমিন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন এবং তখন ফজরের আজান দিয়েছে। তিনি বাসা থেকে বের হয়ে গেলেন, দেখলেন যে তার স্ত্রী মুসল্লায় নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে তিনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ছেন। হাতে খেজুরের বিচি আছে, খেজুরের বিচি এগুলো দিয়ে পড়ছেন, গুনছেন। নবীজি চলে গেলেন নামাজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়ে সালাত পড়লেন, তার সকালের কাজগুলো সারলেন। সকালে ফজরের পরে তিনি দার্স দিতেন, সাহাবীদেরকে কিছু বলতেন, কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন, ব্যাখ্যা করতেন, সময় লাগতো। এরপর ইশরাকের নামাজ পড়ে বাসায় আসতেন। তিনি সকালের সমস্ত কাজ সেরে বাসায় ফিরে দেখলেন স্ত্রী রাদিয়াল্লাহু আনহা তখনও ওই অবস্থাতেই বসে আছে এবং তাসবিহ তাহলিল করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি তখন থেকে এখানে বসে আছো? তখন থেকেই তাসবিহ তাহলিল করছো? আর স্ত্রী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি বললেন, আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র 5টা কালিমা 3 বার পড়েছি। কয়টা কালিমা? মাত্র 5টা কালিমা আমি 3 বার পড়েছি। তুমি যতক্ষণ আমল করেছো, এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমারটাকে আরেক পাল্লায় রাখা হয়, আমারটা ভারী হবে বলে আমি আশা করি। সেটা কি? সেটা হচ্ছে 1, আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2, আদাদা খালকিহি। 3, ওয়া রিদা নাফসিহি। 4, ওয়া জিনাতা আরশিহি। 5, ওয়া মিদাদা কালিমাতিহি। এই 5টা কালিমা 3 বার করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি, ওয়া রিদা নাফসিহি, ওয়া জিনাতা আরশিহি, ওয়া মিদাদা কালিমাতিহি। পারা যায়? সকালে 3 বার বললে এই দেখেন 3, 4, 5 ঘন্টার ইবাদতের নেকি পাচ্ছেন না। আরেকটা বলে দেই, ফজরের নামাজ জামাতে পড়ার পরে কেউ যদি বসে থাকে, নামাজ জামাতে পড়েছে, এরপর জায়গায় বসে আছে, নামাজ শেষ, নামাজের পরে দোয়া হয়েছে, আলহামদুলিল্লাহ দোয়া করেছে, নামাজে বসে আছে, নামাজের শেষে বসে আছে, তাসবিহ তাহলিল করছে, করতে 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 সূর্য উঠে গেল। সূর্যটা উঠে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি, এটা পড়ে যদি বাসায় ফিরে যায়, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি দেওয়া হবে। এই আমলগুলো করতে খুব কষ্ট হবে ভাই। জুমার দিন আসবে, পরশু দিন আসবে না, অনলি একটা আমল বলছি। জুমার দিন আমি 3টা আমলকে বেশি গুরুত্ব দেই। 1 নাম্বার হচ্ছে সূরাতুল কাহফ, যেটা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। 2 নাম্বার বেশি থেকে বেশি দরুদ পড়া, এই দিন দরুদ পেশ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর 3 নাম্বার এটা যেটা আপনাদেরকে শেয়ার করছি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং গোসল করে ফেলে, একদম ফরজ গোসলের মতো, এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে, নোংরা কাপড় না, বেস্ট কাপড়টা পরে, আতর খুশবু ব্যবহার করে, সুগন্ধি ইউজ করে, সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায়, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুতবা শুরু করার আগেই মসজিদে চলে গেছে, ইমামের কাছাকাছি বসে, কাউকে কষ্ট দেয় না, ইমাম খুতবা দিচ্ছে, সে চুপচাপ শুনছে, কাউকে কষ্ট দেয় না। এমনকি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ করো, এতটুকু বলে না, চুপচাপ খুতবা শুনে নামাজ পড়ে ইমামের সাথে সালাম ফিরায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার নেকি দেয়া। এই আমলগুলো খুব সহজে আমরা করতে পারি। আমি শুরু করলাম কিছু আমল দিয়ে, যে আমলগুলো আপনারা নিয়মিত করার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। আর কিছু কিছু সূরা আছে যেগুলো নিয়মিত পড়তে হয়, যেমন সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, 3-3-3 9, আবার 3-3-3 9। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৃশ্য অদৃশ্যের যে কোনো অনিষ্ট থেকে
আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আরও আছে সূরা মুলক। এই যে রাত হয়েছে এখন, রাতের বেলা কেউ যদি ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তির কবরের আযাব সূরা মুলক ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। সূরা মুলক আল্লাহর সাথে তর্ক করবে, ভাগ বিতণ্ডা করবে এবং তার পাটকারী সুপারিশ করবে, আল্লাহ পাক তার কবরের শাস্তি মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। যে ব্যক্তি সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে তার জীবনে বরকত নেমে আসে। কি আসে? আল্লাহর রহমত আর বরকত নেমে আসে। যে সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেয়, সূরা বাকারা তেলাওয়াতটা করে না, ছেড়ে দেয়, তার জীবনে আক্ষেপ আসে, আক্ষেপ। সূরা বাকারা এবং আলী ইমরান কিয়ামতের মাঠে মেঘের মতো থাকবে, যা পাঠককে ছায়া দিবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আপনারা জানেন যে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আপনারা পাবেন। আলিফ লাম মিম বললে মিনিমাম 30টা নেকি পাবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে যে পাঠ করবে, মৃত্যু ব্যতীত এই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। মৃত্যুবরণ করলেই জান্নাত ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমল বলে দেই, সূরাতুল বাকারা এর শেষের 3টা আয়াত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3টা হাদিয়া দিয়েছেন স্পেশাল। কয়টা? তার প্রথমটা হচ্ছে 50 ওয়াক্ত সালাত, যেটাকে আমরা এখন 5 ওয়াক্ত পড়ি, কিন্তু নেকি হবে 50 ওয়াক্তের। 5 ওয়াক্ত পরে 50 ওয়াক্তের নেকি হবে ইনশাআল্লাহ। এই উম্মতের যে কেউ যে কোনো ভালো কাজ করলেই 10 দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। 1 টাকা দান করেছেন 10 টাকার নেকি পাবেন মিনিমাম। একটা ভালো কথা বলেছেন 10টা ভালো কথার নেকি পাবেন ইনশাআল্লাহ।